গত দিনের ভিডিওটা যে জায়গাতে শেষ করেছিলাম ঠিক তার পরবর্তীতেই আবার শুরু করে দিলাম আজকের ভিডিওটা। গতদিন আমি বাজারে গিয়েছিলাম, সেখান থেকে আমি সবজি এনেছিলাম। আর এখনের সবজি তো খেতে ভালোই লাগে না। ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি এগুলি আমার একদম আর যেমন বিরক্ত লাগে দেখলে। আমি বাজারে গিয়ে আমি একটু বেগুন এনেছিলাম, কারণ আমার প্রতিদিন বেগুনি করতে হয়। আর এনেছি কি জানো বন্ধুরা, আজকে একটা নতুন ধরনের জিনিস এনেছি, সেটা হলো শিমের বিচি। আর একটা শিম এখন খুব সুস্বাদু, ছোট ছোট, রান্নার পরে একদম বাকলগুলি এত মিহি একটা শিম এখন আছে। এটা খুব আগের থেকে ধরা শুরু করে আর লাস্ট পর্যায়েও ধরতে থাকে। সেই শিমটা আমি এনেছি হাফ কিলো। আর একটা মিষ্টি কুমড়া এনেছি। এসে তো আমার ইফতারের সময় হয়ে গিয়েছিল। দৌড়াদৌড়ি করে আমি কি করলাম, ইফতার রেডি করে তখন আর আমার ভিডিও করা হয়নি। করে আমি ইফতার করলাম, করে এরপরে একটু রেস্ট নিয়ে আরও অন্য কাজ ছিল, সব শেষ করলাম, নামাজ টামাজ করে। এখন রাত্রি বাজে 12টা, ঠিক 12টা। এই সময় খাওয়ার পর তো শরীর অনেক দুর্বল লাগে, আর কাজ করতে ইচ্ছে হয় না। এসে এই সবজিগুলি গুছিয়ে নিচ্ছি। জানো বন্ধুরা, আমরা যখন বাজার করে আনি, বাজার থেকে এসে আমরা সবজিগুলি যদি খুব একটা ভালোভাবে আমরা আলাদা আলাদা করে সিস্টেমের মাধ্যমে সবগুলিকে যদি রাখতে পারি, তাহলে এই সবজি কিন্তু আমাদের একদম 15 দিনও থাকতে কোনো অসুবিধা হয় না। তবে প্রতিদিন একটু চেক করতে হবে ওদের সবাইকে একবার তুমি একটু ভালো করে হাত দিয়ে আদর করে একটু ঘুরিয়ে নাড়িয়ে দেখে ওদের রেখে দিলে হয়ে যাবে। তাই বন্ধুরা, আমি সবগুলিকে এইভাবে রাখছি। আলু পর্যন্ত দেখো আমি ফ্রিজে রেখে দিয়েছি, বাইরে রাখলেই পচে যাচ্ছে, কি করব। তাই ফ্রিজেই রেখে দিই এখন। ফ্রিজে রাখলে কিচ্ছু হয় না। এই সব কিছু এইভাবে গুছিয়ে রাখলাম। আর মিষ্টি কুমড় তো একটু কেটে আমি ওই সময় খুব হালকা করে একটু খিচুড়ি রান্না করেছিলাম, তার মধ্যে দিয়েছি। আচ্ছা বন্ধুরা, আমার তো একটা কথা বলাই হয়নি, আমি কোত্থেকে আজকের ভিডিওটি করছি। নতুন যদি কোনো দর্শক বন্ধু আজকের ভিডিওটি দেখে থাকেন, ওরা তো আমাকে চিনবে না, তাই আমার পরিচয়টা রাখো, আগে দিয়ে দেই বন্ধুরা। আমি ভারতের আসামের হোজাই থেকে আমি জয়া আজকের ভিডিওটি করছি। তোমরা সবাই কেমন আছো? তোমাদের অনেক অনেক ভালোবাসা। এবং কে কোত্থেকে দেখছো, আমার কাছের বা দূরের, আমার নতুন বা পুরানো বা যে কোনো বন্ধুই দেশে বা বিদেশে যেখান থেকে দেখে থাকো, আমার সকল বন্ধুদের রইল আমার অনেক অনেক ভালোবাসা এবং রোজা মাসে রমজান মোবারক বলেই আমি আজকে ভিডিওটি করছি তোমাদের সাথে। আর আমার ভিডিওটি কিন্তু কেউ স্কিপ করবে না বন্ধুরা, সবাই ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবে, অনেক ভালো লাগবে। আর একটা সুস্বাদু টিফিন বলো, জল খাবার বলো, তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে আমি দেখবে এই রমজান মাসে রাত 11টা 12টা এমন সময় তেরাবি পড়ার পরে একটু পেটে খিদে হয়, কিন্তু এই সময় বিস্কিট টিস্কিট খেতেও আর ভালো লাগে না। তাই আমি একটু নতুন ধরনের একটা পরোটা বানাচ্ছি। তোমরা এরকম আর বানিয়ে খেয়েছো কি না আমি তো জানি না, যারা খাওনি দেখো আমি এখানে আটা নিয়েছি। ময়দা নিলে গ্যাস হবে, আমি আগেই বলছি, আমি আটা দিয়ে করি। আটার মধ্যে আমি কি করলাম, একটা ডিম ভেঙে দিলাম, কাঁচা লঙ্কা, রসুন, আর পেঁয়াজ আর ধনে পাতা, নুন পরিমাণ মতো, একটু মিট মশলা, এই সব কিছু দিয়ে দিতে হবে। দিয়ে আর একটু সাদা তেল ভালো করে হাত দিয়ে একদম ভালো করে মিশিয়ে, ডিম তো দিয়েছি তাহলে তো একটু আঠালো আঠালো হবে। এরপরে গিয়ে আমি কি করব, আর সামান্য একটু জল দিয়ে একদম ভালো করে মেখে শুকনো শুকনো আটার ডোয়ের মতো বানিয়ে তারপরে লেচি কেটে, এবার 3 কোনা শেপ দিতে পারো, গোলও দিতে পারো,
বা চারকোনাও দিতে পারো, তোমাদের চয়েস। আমি গোল গোল করেই বেলে পরে তেলের মধ্যে ভেজেছি। এত দুর্দান্ত সুস্বাদু হয়, ছোট্ট বাচ্চা থেকে একদম বৃদ্ধ পর্যন্ত খেতে পারবে। একদম মুখে দিলে মিলিয়ে যায়, কিন্তু জিনিসটা কিন্তু হাত দিয়ে ধরলে মনে হয় শক্ত শক্ত, এত সুস্বাদু। দেখতে থাকো বন্ধুরা, আমার পাশে থাকো। আর এটা বাচ্চাদের টিফিনও দিতে পারবে, বা হাজব্যান্ডদের অফিসেও দিতে পারবে, অফিসের টিফিনে, বা কোনো অতিথি বাড়িতে এলেও চায়ের সঙ্গে বানিয়ে দিতে পারবে, বা রাত্রে তোমরা ডিনারেও রাখতে পারো। খুবই সুস্বাদু, মানে এটা সব সময় খাওয়া যায়। তাই দেখতে থাকো বন্ধুরা, আমি প্রায়ই বানাই, আমি বানিয়ে নিচ্ছি। বন্ধুরা, যদি নতুন কোনো দর্শক বন্ধু আজকের আমার ভিডিওটি দেখছো, যদি আমার ভিডিওর কোনো জায়গায় তোমাদের একটু হলেও ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে একটা লাইক দিয়ে সবাই ভিডিওটি দেখতে থাকো। এবং সকল বন্ধুদের অনুরোধ করে বলছি, একটি করে লাইক দিয়ে দাও। এবং তোমাদের একটি লাইক কিন্তু আমাকে অনেক উৎসাহিত করবে আমার পরবর্তী ভিডিও রেডি করার জন্য। তাই বন্ধুরা, সবাই আমার পাশে থাকো, সবাই আমার পাশে থাকো। সবাইকে আমি অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা এই রমজান মাসে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। রমজান মাস বয়ে আনুক প্রতিটি পরিবারেই অনেক আনন্দ, এবং সবাইরই যেমন মহান আল্লাহ তাআলা সবাইকে সবার মনস্কামনা পূর্ণ করে দেন, এটাই আমি আমার দুহাত ভরে আমি আমার সকল পৃথিবীর আমার যত আমার ভাই বোন, মা বাবা, বন্ধুবান্ধব আছেন, আমার কাছের দূরের, দেশের বিদেশের সবার জন্য আমি দোয়া করছি। এবং আকাশ বাতাস, গাছ পাথর, স্থাবর অস্থাবর, নদী সাগর সবার জন্য। কারণ আমি জানি আমরা কেউ একটা জিনিসও সৃষ্টি করতে পারবো না, সকল কিছুই আমার মহান আল্লাহ তাআলা আমাদের জন্য সৃষ্টি করেছেন, এবং তাগুলিকে আমরা সুরক্ষিত করে রাখার দায়িত্ব আমাদের, কিন্তু যা আমরা বুঝি না বন্ধুরা। তাই সব কিছুর জন্যই আমি দোয়া করছি। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পরোটাগুলি হয়ে যাচ্ছে। আর রোজা মাসে সংসারের কাজ কি দেখাবো বলো বন্ধুরা। এমন শরীরে অশান্তি করে এক এক সময়, বা অনেক সময় অনেক কাজ করি না, একটু পরে করি, খুব তাড়াহুড়া, তখন কিন্তু এগুলি সব কিছু আর ক্যামেরাবন্দি করার মতো মনে থাকে না। তাই তো তোমাদের এই রাত্রেবেলা একটু শৃঙ্খলাভাবে ঘরে থাকি, আর রাত্রের কাজগুলি আমি দেখাতে থাকি। বুঝলে বন্ধুরা, তোমরা কেউ আমাকে ছেড়ে যাবে না, সবাই আমার পাশে থাকবে এবং লাস্ট পর্যন্ত আমার ভিডিও দেখার চেষ্টা করবে। যদি কোনো বন্ধুদের আমার ভিডিও দেখে আমার চ্যানেলটি ভালো লেগে গেছে, অবশ্যই সকল বন্ধুরা একটু আমার আগের ভিডিওগুলি ভিজিট করবে বন্ধুরা। তোমাদের কাছে অনুরোধ রইল, দেখবে অনেক সুন্দর সুন্দর আমার ভিডিও আছে, তোমরা দেখবে, তোমাদের অনেক ভালো লাগবে। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পরোটাগুলি হয়ে যাচ্ছে, কিন্তু বন্ধুরা একটাই মনের দুঃখ, তোমাদের আর খাওয়াতে পারছি না। দেখো, যখন ছোটোবেলায় স্কুলে পড়তাম তখন আমরা কেউ কিন্তু জানতাম না যে এভাবে মোবাইল আবিষ্কার হবে এবং দূর দূরান্তের সঙ্গে আমরা ভিডিও কল বা করে সামনাসামনি কথা বলতে পারবো, বা এইভাবে রান্না শেয়ার বা যে কোনো কিছু এইভাবে আমরা শেয়ার করে আমরা যেমন একদম পাশে আনতে পারবো সবাইকে। দেখো, আমি একটা দুর্দান্ত টেস্টি চাও বানিয়ে দিলাম। এখন এই পরোটাগুলি আমি চা দিয়ে খাবো, আমি সবজি দিয়ে খাবো না এত রাত্রে, আর আমি চা দিয়ে খাবো। এখন সবজি দিয়ে খেলে কিন্তু আমি সেহরি খেতে পারবো না, তাই আমি চা দিয়েই এখন খাবো। বন্ধুরা, সবাই পাশে থাকো বন্ধুরা। আর আমার মনে হয় যে আরও কিছু পরে বিজ্ঞান আবিষ্কার করে ফেলবে কোনো কিছু পন্থায়, এমন কোনো সিস্টেমের, যে আমরা এরকম সুন্দর সুন্দর পরোটা বানিয়েও আমাদের বন্ধু বান্ধবদের আমরা দূর থেকে খাওয়াতে পারবো।
বলা যায় না কোন সময় কি হয়, তাই সবই বিজ্ঞান জানে। বন্ধুরা, সেই দিনের আশায় রইলাম। আজ তাহলে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার শেষের পথে চলে এসেছি আমার ভিডিওটি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজ আসছি। আসসালামু আলাইকুম।